একটা ভুলের কারণেই যেকোনো সময় আপনার কনটেন্ট মনিটাইজেশনটি চলে যেতে পারে। এই বিষয়ে এখনই কিন্তু সতর্ক হতে হবে আপনাকে। কারণ ভুল করা যাবে না। সামান্য একটু ভুল, আপনার একদমই নগণ্য ভুল, ১ সেকেন্ডের একটা ভুল, সেই ভুলের কারণে আপনার কনটেন্ট মনিটাইজেশনটা চলে যেতে পারে। আপনার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু এখানে কিন্তু স্টপ হয়ে যেতে পারে। আপনার যে পরিশ্রম, আপনি এতদূর পর্যন্ত আসছেন, কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু এখন আপনি হারায় ফেলছেন। কোন ভুলের কারণে হইতে পারে এই সামান্যটুকু ভুলটা কি? সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। অনেক কষ্টে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন। অনেক কষ্টে। জানেন গত মাসে, গত বছরে অনেক মানুষে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে, আবার অনেকের কিন্তু চলে গেছে সামান্য ভুলে। এখন এই সামান্য ভুলটা কিভাবে ঘটতে পারে? দেখেন, আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কনটেন্ট প্রোটেকশন নামে। তো ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি এবং এই আপডেটটা কিন্তু অনেকেরই আসছে। ফেসবুকে কনটেন্ট আপলোড করতে যাবেন তখনই কিন্তু পাবেন। তো আপনার কনটেন্ট, অরিজিনাল কনটেন্ট যদি কেউ কপি করে, কতটুকু কপি করছে? 10%, 5%, 30% যতটুকুই কপি করুক না কেন, তার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো সে কিন্তু দেখতে পারবে যে তার কনটেন্টটা এইটুকু অংশ মানুষ ইউজ করছে বা অমুকে ইউজ করছে। এখন সে কিন্তু অ্যাকশন নিতে পারে। তো এই ক্ষেত্রে কপিরাইটে যারা কাজ করেন, মানে অন্যের কনটেন্ট কপি করে ডাউনলোড করে তারপর আপলোড করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হতাশাজনক। কারণ এই প্রবলেমে তারাই পড়বেন। ধরেন আপনি ইনকাম করতেছেন, হঠাৎ করে আপনার ইনকাম 0 হয়ে যাবে। আপনার ভিউজ হবে, আপনার সবকিছুই হবে, এনগেজমেন্ট হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনার ইনকাম 0 হয়ে যাবে অথবা লিমিটেড লেখা চলে আসবে। হুট করেই চলে আসবে। কারণ যার কনটেন্ট আপনি কপি করছেন, সে নোটিফিকেশন পেয়েছে। এখন সে যদি অ্যাকশন নেয় যে না, এই ইনকামটা সে করতে পারবে না বা লিমিটেশন অথবা যেকোনো অ্যাকশন কিন্তু সে নিতে পারবে। অনেকগুলো অপশন তার কাছে থাকবে। সে যেকোনো একটা লিগ্যাল অপশন সে বেছে নিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। এখন আপনার করণীয় কি? আপনি এত কষ্ট করে মনিটাইজেশন পাইছেন, তারপর আপনার ইনকাম যদি 0 হয়ে যায় এবং আপনার কনটেন্ট মনিটাইজেশন যদি বাতিল হয়ে যায় অথবা এখানে যদি লিমিটেড চলে আসে, তাহলে কিন্তু আপনার এই পেইজে বা ওই আইডিতে শেষ। আপনার যে এতদিনের সফলতা, আপনার এতদিনের যে পরিশ্রম, সেটা কিন্তু এখানেই স্টপ হয়ে গেল। তো এখন আপনি কি করবেন? এখন আপনার করণীয় হচ্ছে আপনার এই কনটেন্ট মনিটাইজেশন কে বাছাইতে হবে। বাছাইতে হলে আপনার অন্যের কনটেন্ট কপি করা যাবে না। আপনি লিগ্যালে কনটেন্ট তৈরি করবেন। আপনার ফেস ভ্যালু দেবেন। আপনার একটা ক্যামেরা দাঁড়াবেন। আপনি যেকোনোভাবে আপনার নিজের ফেসকে উত্থাপন করবেন, আপনার ভয়েস দিবেন। সেইভাবে কিন্তু আপনি কনটেন্ট তৈরি করতে হবে। এখন আপনার হয়তোবা ভাবতে পারেন আমি কপিরাইট করে বা আমার পরিচিত অনেকেই এখান থেকে সফলতা পাইছে। ভাই, সেই দিন এখন আর নাই। আপনার যদি সেই দক্ষতা থাকে যে আপনি অন্যের কনটেন্ট ডাউনলোড করে কাজ করবেন, কাজ করার পর আপনি তাড়াতাড়ি এখান থেকে কিছু করবেন, সেইটা আসলে এখন আর সম্ভব না। এবং আপনি ওই পেজে যদি একবার যদি আপনার লিমিটেড চলে আসে বা আপনার ইনকাম যদি বন্ধ হয়ে আসে বা আপনি যদি এখানে যদি কোন ধরনের কোন প্রবলেমে পড়ে যান, তখন কিন্তু আপনার ওই পেজের যে কষ্ট সেটা কিন্তু আর ফিরে পাবেন না। আপনার সেই কষ্ট এখানেই স্টপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখন করণীয় হচ্ছে আপনার নিজের যে কনটেন্ট, সে নিজের কনটেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও করবেন, নিজের ক্যামেরা দিয়ে নিজের ফেস ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন, ভয়েস দিবেন এবং নিজের কনটেন্ট দিতে হবে। ফেসবুকে অন্যের কনটেন্ট কপি করে কাজ করার চিন্তাভাবনা এখন আর চলবে না। এখন থেকেই আপনাকে শক্ত হইতে হবে এবং জানেন, আমি কিছুদিন আগে ওই ভিডিওটাতে কিন্তু বলে দিয়েছি। আমি চেষ্টা করব আমার ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, সেখান থেকে আপনারা দেখে নিন। ভিডিওটা আপনাদের জন্য দরকার ছিল, আমি মনে করি এই কারণে ভিডিওটা দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।